ওয়াটার সাইন। চলো লাভ লাইফ দেখবো কি আসছে। কানেক্ট হয়ে যাও আমার সাথে, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো দেখা যাক তোমাদের লাভ লাইফে ওয়াটার সাইন ক্যান্সার, স্করপিও, পাইসিস যাদের রাশি বা লগ্নে রয়েছে সানসাইন, মুন সাইন, অ্যাসেন্ডেন্ট, ভেনাস সাইন, যে কোনো সাইনের মধ্যে যদি ক্যান্সার, স্করপিও, পাইসিসের কোনোটা থাকে তো রিডিংটা তোমার জন্য। তোমরা এমনিতেই ভীষণ লাভেবল, ভীষণ রোম্যান্টিক, ভীষণ ইমোশনাল। সো দেখা যাক তোমাদের লাভ লাইফে এই উইকে কি আসছে। ওকে, ফার্স্ট মেসেজ ফর ক্যান্সার, স্করপিও, পাইসিস is four of swords. Okay. আমার মনে হয় এই মুহূর্তে তোমাদের লাভ লাইফে একটু পজ চলছে, এমন একটা এনার্জি এই মুহূর্তে তোমরা ফিল করছো, লাইক সবকিছু স্টাক, সবকিছু স্টপ, এনার্জি নেই, কোনো একটা অ্যাক্টিভিটি নেই, নাথিং নাথিং ইজ দেয়ার। ওকে, বাট কোনো কোনো সময় আমার মনে হয় যে লাইক যখন আমরা ফোনটা চার্জে রেখে দিই তখন আমরা ফোনটা ঘাঁটতে পারি না, ফোনটা নিয়ে আমরা কিচ্ছু করতে পারি না, কোনো স্ক্রোলিং বা কোনো রকম ইউটিউব, ফেসবুক কিছুই করতে পারি, নাথিং। সো সেই সময় ভীষণ বোর লাগে, তাই না? ভীষণ বোর লাগে যে কতক্ষণে চার্জটা হবে, বা অনেক সময় আমরা কি করি চার্জে দিয়ে কিন্তু মোবাইলটা দেখে থাকি। এর থেকে বেশি ক্ষতিকর আর কিছু না, যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে, তাই তো? সো যেটুকু সময় রিচার্জের টাইম সেইটুকু সময় তাকে দিতে হবে, সেই সময় অন্য কিছু করো, ঠিক আছে? চোখটাকে রেস্ট দাও যাতে আরও সুন্দর করে পরে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে পারো। মেবি পড়াশোনা যারা করছো তারা পড়াশোনায় ধ্যান দাও, যে যে কাজ করো সেই কাজে ধ্যান দাও, ফ্যামিলিতে ধ্যান দাও, যে সময়টা তোমরা মোবাইলে খরচা করো সেই সময়টা রিচার্জের সময় নিজের ফ্যামিলি মেম্বারসদের একটু সময় দাও। এতগুলো কথা আমি কেন বলছি, এখানে মোবাইল নিয়ে পড়ে গেলাম কেন আমি? কারণ আমার যেটা মনে হচ্ছে তোমাদের লাভ লাইফ এই মুহূর্তে একটা রিচার্জ করার টাইম চলছে, ঠিক আছে? যে কোনো রিলেশন, যে কোনো কিছুকে সবই কিন্তু এনার্জি, আর এনার্জি মানেই কিন্তু তাকে রিচার্জ করতে হবে, চার্জ তোমাকে দিতে হবে, না হলে কিন্তু সেটা চলবে না। তো সেইভাবে এখানে তোমাদের যে এনার্জিটা আমি পাচ্ছি লাভ লাইফের, সেটা এই মুহূর্তে চার্জ শেষ, সেটা এই মুহূর্তে একটু পজ নেওয়ার পালা। এই মুহূর্তে যদি স্টাক থাকে, স্টপ থাকে তো স্টপ থাক। ডিভাইন যেন আমার মাধ্যমে বলছেন যে যদি কোনো অ্যাকশান না থাকে, যদি তার তরফ থেকে কোনো অ্যাকশান না থাকে, তোমারও অ্যাকশান নেওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে সব কিছু যেরকম আছে থাকতে দাও। কোনো কোনো সময় যেন তো আমাদের গ্রহ রেট্রোগেট হয়, ঠিক আছে? সেই সময় রেট্রোগেট মানে কি? স্লো চলন, স্লো হয়ে যাওয়া। তো সেই সময় যথারীতি সব কিছুই স্লো চলবে, সব কিছুই স্টাক থাকবে। তো সেই সময় জোর জবরদস্তি কোনো কিছুকে চালানো করা যায় না। তো একটু পজ নিয়ে নাও, তাতে কি হবে? রিচার্জ হয়ে গেলে ব্যাপারটা না, যখন আবার শুরু হবে দেখবে ছুটছে, দৌড়চ্ছে। ওকে, এটা কি বিষয়বস্তু সেটাই এবার যাব, চলো দেখা যাক। ওকে, থ্যাংক ইউ। Five of Swords, Queen of Cups, King of Swords, and bottom of the deck is Magician. Okay, সো আমার যেটা মনে হচ্ছে এখানে একটা ঝামেলা তো হয়েছে, আর এই ঝামেলাটার কারণ আমার যেটা মনে হচ্ছে দুটো মানুষ রয়েছে এখানে। অবশ্যই তোমরা ক্যান্সার, স্করপিও, পাইসিস, তো তোমরা অবশ্যই কুইন অফ কাপস, তোমরা অবশ্যই ইমোশনাল, তোমরা অবশ্যই ভালোবাসা ছাড়া আর কিছু ভাবো না, তোমরা অবশ্যই ভালোবাসা দেখাতে ভালো পারো।
বাট আরেকটা মানুষ যে রয়েছে ও পাশে, সেই মানুষটা কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠোর, ভীষণ লজিক্যাল। এ কিন্তু সব কিছুকে লজিক দিয়ে বিচার করে এবং ভালোবাসা বলতে হবে কেন, দেখাতে হবে কি কারণ? আরে ভাই দেখাতে হয়, সব কিছু তুমি শো অফ করছো, ভালোবাসার কেন নয়? কেন সেটাকে বুঝে নিতে হবে কেন? আর সত্যি কথা বলতে যদি রিয়েল লাভ থাকে তো সেটা প্রকাশ পাবেই তার কাছে কোনো না কোনো ভাবে, তাই না? এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে 5 of Swords, একটা কনফ্লিক্ট, ঝামেলা। এবং এর কারণে এই মুহূর্তে মেবি তোমাদের নো কন্ট্যাক্ট জোন, মেবি কোনো রকম কথাবার্তা নেই, বা কথা হলেও লেস কন্ট্যাক্ট, খুব মানে সেই এমন একটা হয়ে গেছে যে দায় সারা বোঝের ব্যাপার হয়ে গেছে সেই লেভেলে, সেই যে লেভেলে তোমরা কথা বলতে, যে লেভেলে সব কিছু শেয়ার করতে, সেই জিনিসটাই নেই। বিকজ এখানে তোমাদের দুজনের এনার্জি যেটা দেখছি সম্পূর্ণ অপোজিট একটা এনার্জিতে রয়েছে তোমরা, একজন এ তো একজন জেড, ঠিক আছে? তো এই কারণে দূরত্ব তো আসবেই। এখানে একটা জিনিস আছে, এখানে হচ্ছে ম্যাজিশিয়ান রিভার্সে এসছে বটম অফ দ্য ডেক। সো ম্যানিপুলেটিভ এনার্জি রয়েছে এখানে, তোমাকে তোমার মানুষটা মেবি কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে না সে ভীষণ আসক্ত, ভীষণ ভালোবাসে, ভীষণভাবে কেয়ার করে, কিন্তু তার কোনো রকম কাজে, তার কোনো রকম কথায় তুমি কিছুভাবেই ফিল করো না যে আদেও এখানে কিছু আছে বলে। তোমার অভিযোগ এই জায়গায় যে কেন আমি বুঝতে পারি না কেন, যদি তুমি এতই ভালোবাসো, যদি তোমার মনে এতই থাকে, তাহলে আমি সেটা ফিল করি না কেন? ওকে, তো নেক্সট স্টেপ দেখবো, তার আগে দেখবো এই মানুষটার ফিলিংস আদেও কি রয়েছে। এই মানুষটার ফিলিংস আদেও কি রয়েছে। ওকে, 6 of Pentacle এখানে উইথ 10 of Pentacle ইন রিভার্স। তো আমার যেটা এখানে মনে হচ্ছে যে এই রিলেশনে স্টেবিলিটি নেই, এই রিলেশনে ওর ফিলিংসে স্টেবল ভাব নেই, যে জিনিসটা ও পাচ্ছে সেই তুলনায় কিন্তু ও দিতে পারছে না, ঠিক আছে? 10 of Pentacles রিভার্স মানে এখানে কোনো রকম কমিটমেন্ট নেই, ও কোনো রকম বেস নেই, ঠিক আছে? হাওয়ায় উঠছে সম্পর্কটা। অবশ্যই যেখানে যে কার্ডটা দেখলাম আমি, কিং অফ সর্টস বা কুইন অফ সর্টস যাই বলো, এরা ভীষণ এরা লজিক্যাল, ঠিক আছে? এরা ভীষণ প্র্যাকটিক্যাল যাকে বলে। সো এরা ওইভাবে ভাবেই না জিনিসপত্র, মানে সম্পর্ক, ভালোবাসা, এরা ওই নিয়ে অত ভাবেই না। এরা ভীষণ, এরা ইমোশনের ওপর বসে থাকে চেপে। তো এই যদি এনার্জি তার হয় তো অবশ্যই এখানে যেটা দেখতে পাচ্ছি যে তার দিক থেকে কমিটমেন্ট নেই, তার দিক থেকে সেই জিনিসটা তোমাকে মানে গিভ অ্যান্ড টেক যেটা, সেটা সমান সমান নয়, তোমাদের রিলেশনে ব্যালেন্সটা নেই, তুমি যেটা দিচ্ছ সেটা ফেরত পাচ্ছ না, এখানে প্রবলেম হচ্ছে এটা। এরকম না যে আমি বলবো এ খেলছে কোনোভাবে, না, বাট এর নিজেও হয়তো জানে না যে ওর এতটা ফিলিংস নেই, তাই জন্যই তুমি দেখতে পাচ্ছ না। ওকে, সো ভীষণ আনস্টেবল একটা এনার্জি রয়েছে। তো চলো দেখা যাক যে আগে কি হচ্ছে, আদেও কি এর কোনো রকম চেঞ্জেস এই রিলেশনে আসবে, তোমার প্রতি আসবে, না এটা এখানে এন্ডিং হবে। চলো দেখা যাক। চলো, 3 of Cups, 5 of Pentacle, King of Wands with Fool in reverse। তো এই যেটা আমার মনে হচ্ছে ওকে, এই মানুষটা প্যাশন আছে, ঠিক আছে? এরকম না যে একদম তোমার প্রতি কিচ্ছুটি নেই, ওটা না, আছে, প্যাশন রয়েছে, কিন্তু এ যেহেতু বেশি প্র্যাকটিক্যাল, এ টাকা পয়সা নিয়ে বেশি ভাবে,
এ বন্ধু বান্ধব নিয়ে বেশি ভাবে, এই কারণে তোমার প্রতি প্রায়োরিটিটা কম। এখানে প্রায়োরিটি লিস্টে তোমার পজিশনটা অনেক পরে। প্রবলেমটা এখানে হয়ে গেছে। এবং ভবিষ্যতে আমি সত্যি বলতে যেটা দেখতে পাচ্ছি, কিছু ইমোশনাল ডাউন ফিল তুমিও করতে পারো, আরও হয়তো সম্পর্কটা খারাপের দিকে যেতে পারে। বন্ধু বান্ধবের ইনভলভমেন্ট এখানে প্রচুর দেখতে পাচ্ছি এই রিলেশনে। মেবি এই মানুষটা বন্ধু বান্ধবের সাথে এতটা সময় কাটায় যে সময়টা হয়তো তোমাকে দিতে পারতো। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, যদি তোমার সাথে রেজোনেট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আদেও এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আমি দেখবো। দেখো ফুল ইন রিভার্স এখানে। সো একটা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেও একজন নিতে পারছে না, ঠিক আছে। নিউ বিগিনিং করতে চেয়েও, তোমাদের রিলেশনে হয়তো এটা বারবার হচ্ছে, এই অন অফ সিচুয়েশনটা বারবার আসছে। তোমরা ভাবছো দুজনেই যে আবার নতুন করে ঠিকঠাক করে শুরু করব, বাট যেন সব কিছু স্টপ হয়ে যাচ্ছে, যেন সব কিছু থেমে যাচ্ছে। তো আদেও এটা কোন দিকে যাচ্ছে রিলেশনটা? এই মুহূর্তে প্রচণ্ড নো কন্ট্যাক্ট জোন, প্রচণ্ড একটা স্টাক সিচুয়েশন। তো রিলেশনটা কোন দিকে যাচ্ছে দেখবো এবার। ওয়াও, 10 অফ কাপস উইথ এস অফ সর্টস ইন রিভার্স। এখানে একটা কিছু একটা ঝটকা লাগার দেরি আছে, ঠিক আছে। সব কিছু ঠিক হবে। সরি একটু ঠান্ডা লেগেছে। সো যেটা বলছিলাম, যে আমি যেটা তোমাদের প্রথম বললাম মনে আছে, যে রিচার্জ করার প্রয়োজন। তোমাকে না এই জিনিসটা ফেরত দিতে হবে, তোমাকে দেখাতে হবে যে দেখ তুই আমাকে মিস করিস কিনা, তোর মনে আমি আছি কিনা তুই এবার দেখ। তো তোমাকে এই রিচার্জ, এই যে টাইমটা, এই পজ টাইমটা তোমাকে নিতে বলছে ডিভাইন। তাই জন্য প্রথম কার্ড কিন্তু ওটা এলো। তুমি এই পজটা নাও এবং ওকে বিরক্ত করা বন্ধ করে দাও, ঠিক আছে। সো কমিউনিকেশন পুরো তোমার দিক থেকে স্টপ করে দাও। এস অফ সোর্স ইন রিভার্স পুরোপুরি স্টপ করে দিয়ে দেখো ও ঝটকায় কিনা, ছটপট করে কিনা। সো এখানে কিন্তু তোমার প্রায়োরিটি যেহেতু অতীব কম, তোমার প্রায়োরিটিটা ওকে বোঝানোর খুব প্রয়োজন আছে। আর এর জন্য তোমাকে এই পজটা, এই রিচার্জের টাইমটা কিন্তু ওকে দিতে হবে। সো এটাই ছিল তোমাদের জন্য মেসেজ। আশা করি বুঝতে পেরেছো কি করতে হবে তোমাদের এই সম্পর্কটা সুন্দর করার জন্য। তো একদম আজ থেকে লেগে পড়ো। অল দ্য বেস্ট ফর দ্যাট। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটাই সাথে তোমরা এবং শ্রী।